দেখতেছ ও ঈশ্বরী, দেখতেছ মুখে কোনো কথা নাই। কি কইবি গো? আরে রাজ সিংহাসনে বসলেই কি আর রাজা হওয়া যায় গো? হ্যাঁ, এই কত মতামত দিতে হইব, কত কি করতে হইব। চোখ পইরা গেছে একেবারে। আরে বাবা রে বাবা, এর কি ঘোড়াদের সঙ্গে লড়ার মুরদ আছে? নাই নাই, কিছু নাই, কিছু নাই। পিসিমা একটু ধৈর্য ধরেন নে, কান্ত কি কয় দেখি, তাই না? হ্যাঁ, দেই তো বটে। হ্যাঁ, দেই, কি বিচার হয় দেই। ভট্টাচার্য মশাই, আমি আপনার যন্ত্রণা বুঝতে পারছি, কিন্তু এক্ষেত্রে যে সতী প্রথার শিকার হয়েছে যে বালিকা, তার মতামত নেওয়া একান্তই আবশ্যিক। সে যদি নিজে সতী না হতে চায় এবং তাকে বলপূর্বক ভাবে আগুনে আত্মহুতি দিতে হয়, সে কিন্তু ঘোর অন্যায়। বেশ, আমি নিজে যাব আপনাদের সঙ্গে। সে যদি স্বইচ্ছায় সহমরণ চায়, আমি নিজের হাতে তাকে তুলে দেব আপনাদের কাছে। কিন্তু সে যদি না চায়, সেক্ষেত্রে আমাদের বাধা দেওয়া যাবে না। রাজন, আপনি কি তাহলে ধর্ম রক্ষা করবেন না? এক বালিকা কি করে তার নিজের মতামত দিতে পারে? ধর্মের সে কি বোঝে? ধর্ম না বুঝুক, কিন্তু নিজের হয়ে এটুকু বলার অধিকার তারও আছে। আপনারা অপেক্ষা করুন। দেওয়ান মশাই, আগে আচার্য গুরুকে দয়া করে বলুন উনি যেন রাজসভায় এসে উপস্থিত হন। আগে রাজামশাই। কি সংবাদ মহারাজ? হঠাৎ জরুরি তলব? আগে গুরুদেব, ধর্ম সংকটের পরিস্থিতি। এই মতাবস্থায় আপনি পরামর্শ দিন কি করা যায়। এবার আপনি বলুন গুরুদেব, কি করা উচিত? ধর্মরক্ষা সবচেয়ে বড় কাজ, আর নাটোর রাজ চিরকাল ধর্মরক্ষা করে এসেছেন। অতএব মার্জনা করবেন আচার্য গুরু, কিন্তু বালিকা যদি আগুনে পুড়ে না মরতে চায়, তাহলে বলপূর্বক তাকে প্রাণ ত্যাগ করানো কি উচিত কাজ হবে? আপনি আপনি দয়া করে একটু ব্রাহ্মণদের বোঝান না। ধর্মাধর্মের কোনো আলাদা পরিভাষা হয় না রাজরানী। ভট্টাচার্য মহাশয়ের পুত্রবধূ অধর্ম করেছে, ওর শাস্তি হওয়া উচিত। আর মহারাজের কর্তব্য ধর্ম রক্ষা করা। সেক্ষেত্রে রাজামশাই, আপনি অনুমতি দিন, আমি সৈন্য নিয়ে গিয়ে ম্লেচ্ছ পাড়া থেকে হিন্দু ব্রাহ্মণের বউকে উদ্ধার করে আনি। আপনি রওনা হন দেওয়ান মশাই। মহারাজ, এ আপনার কেমন বিচার বলুন তো? ধর্মের অজুহাতে এক অসহায় মেয়েকে ব্রাহ্মণ সমাজের হাতে তুলে দিলেন। মহারাজ, সে তো নিশ্চয়ই প্রাণ ভয়ে পালিয়েছে। বলুন, ধর্মরক্ষা কি প্রাণ রক্ষার চেয়ে বেশি জরুরি? ভবানী, তুমি হলপ করে বলতে পারো গোড়াদের মাঝে সে মেয়ে ভালো থাকবে? আর দেখো ভবানী, ব্রাহ্মণদের অসন্তুষ্ট করে রাজ্য শাসন করা যায় না।
তাই বলে রাজার দায়িত্ব কাঁধে নিতেই এক এক অসহায় মেয়ের মৃত্যুর কারণ হয়ে উঠবেন? আর আমাদের প্রজা, তারা চেয়ে আছে আপনার দিকে, তারা তারা মনে করে যে- ভবানী শান্ত হ, শান্ত হ। আমি দেখছি আমি কি করতে পারি। হ্যাঁ, আমি সত্যকে তলব করি, সে যদি গোপনভাবে কোনো বন্দোবস্ত করতে পারে। করুন, দয়া দয়া করে করুন। কে আছো? সত্যনারায়ণকে ডাকো, বলো আমি তলব করেছি। মা ভবানী, কেন আমার মনে কু ডাকছে? কমলা, কমলা ভালো আছে তো? দাদা, সত্য আয় ভাই, তোকে খুব জরুরি কাজে তলব করেছি। শোনা, ওই যে মেয়েটি কমলা, তুই গোপনে কোনো বন্দোবস্ত করতে পারবি? ও ঠাকুরপো, বলছি সে মেয়ে তো বালিকা, বলো, ও প্রাণ ভয়ে পালিয়েছে কিছু না বুঝে। এরকম ধর্মের জন্য এক মেয়েকে মরে যেতে হবে? কি গো ঠাকুরপো, চুপ করে আছো কেন? আমি আপনাদের কাছে আসছিলাম বৌঠান, কমলার খবর নিয়ে। কেমন আছে সে? কোথায় আছে এখন? সেই মেয়ে গোড়া সাহেবের ছাউনিতে আত্মহত্যা করেছে। তা কি করে সম্ভব? হ্যাঁ দাদা, বাবা মশাই নিজে এসে সংবাদ নিয়ে এসছেন। ঠাকুরপো, তুমি ঠিক জানো এই সঠিক খবর? হ্যাঁ ভবানী মা, আমি নিজে গিয়ে খবর নিয়েছি, এ কথা সত্যই। কমলার নেই। কান্ত ভাইয়া সে গলায় দড়ি দিয়েছে। এ তো কোনো কুলি রক্ষা হইল না, এমন কাণ্ড ঘটলো। আগো, ধর্ম সংকটে পড়া গেছিল নিশ্চয়। অত ছোট মাইয়া মরতে প্রথমে ভয় পাইছিল, পরে যখন জানতে পারছে খবর রাজবাড়ি অবধি পৌঁছাইয়া গেছে, তখন হয়তো 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 কি ইন্দু দিদি জেনে গেছিল যে তাকে তো মরতেই হবে, তাই বোধহয় আগুনে ঝলসে জ্বলে পুড়ে যাওয়াচ্ছে ভেবেছিল গলায় দড়ি দেবে বা বিষ কে নেবে। মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের প্রাণ তো মূল্যহীন। মা, তুমি কি করলে মা? এটা তুমি ঠিক করলে বলো? ওই বাচ্চা মেয়েটির প্রাণ কেন নিয়ে নিলে? আমাদের মেয়েদের কি বাঁচার অধিকারটুকু নেই? আমাদের প্রাণ